21 দিনের কাহিনী। আমার দাদা হুজুর আসলে এইখানেই উনি বসা ছিল, উনি ধ্যান করতেছে সন্ধ্যার টাইম তখন। মাগরিবের পরপরেই ওনার ফিরে এখানে নির্দেশ দিছে, কিছু মাটি দিছে যে তোর শ্বাস ঠিকানা এখানে হবে এবং ওখানে গিয়ে তুই তোর দিন প্রচার কর। এখানে উনি ধ্যানরত অবস্থায় উপর থেকে পাহাড় মাটি ভেঙে ওনার উপরে পড়ে। ওই অবস্থায় উনি ওইখানে মৃত্যুবরণ করে। প্রায় ফেনীর কাছাকাছি যাওয়ার পরে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। সেই অ্যাক্সিডেন্টে জাগার মধ্যে আমার খালামনের একটা পা চলে যায়। পা পর্যন্ত প্রথমে এক ফোঁ দিল, পরে এক ফোঁ দিল, পরে এরকম 3টা ফোঁ দিচ্ছে এভাবে। সরি একটা মাল ডাস্টবিনের মধ্যে যাই বসিয়েছে। আমার আব্বা গেছে, তো লোকজন বলতেছে যে আপনি কালকে আসছেন ফকির বাবাকে দেখতে। ফকির বাবা ওই ওদিকে চলে গেছে। আমার আব্বা হাঁটতে হাঁটতে পুরান বাংলাদেশ ব্যাংকের ওদিক দিয়ে একটা ডাস্টবিন ছিল তখন, উনি সেই ব্যক্তি মানে যিনি অবস্থা আসছিলেন। আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, ধর্মীয় এবং দর্শন সার চ্যানেল থেকে আপনাদেরকে আমি একজন আউলিয়ার উপাত হওয়ার ঘটনা শোনাবো। একজন আউলিয়ার পীরের খোঁজে সেই ভারত থেকে এই বাংলাদেশে চট্টগ্রামের এই পাহাড়ে এসেছিলেন। উনি পাহাড়ে 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 এসে শেষ পর্যন্ত সেই নূর আলী শাহ রহমতুল্লাহ, যার মাজার এই পাহাড়ের চূড়ায়, সেই নূর আলী শাহর মাজারে সেবা করার জন্য উনি এই বাংলাদেশে এসেছেন। আসার পরে উনি নূর আলী শাহর মাজারে খেদমত করতেছিলেন, আর পাহাড়ের নিচে এই পাশ দিয়ে উনি গর্তের মধ্যে ধ্যান করতেছিলেন। হঠাৎ একদিন ধ্যানরত অবস্থায় হঠাৎ বজ্রপাত, বৃষ্টি, তারপরে পাহাড় দশে উনি ওই গর্তের মধ্যে থেকেই উপাত হয়ে যান। নানা ঘটনা, নানা রহস্যজনক তথ্য নিয়েই আজকের ভিডিও। আমার সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। দর্শক, এই মাজার যিনি খেদমত করতেছেন, যারা খেদমত করছেন, তাদের মধ্যে একজনের সাথে আমি সাক্ষাৎ করব। ওনার এই ঘরটা এখানেই, এই যে ভাই, ওনাকে পেয়ে গেছি, ওনার এই আউলিয়ার বংশধর। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা এই মাজারে আসার পরেই এই ভাইজানের সাথে দেখা হয়েছে, যদিও আমি এই ভাইজানের পরিচয় আপনাদেরকে এখনও দেই নাই, শুধু বলছি বংশধর। আচ্ছা, ভাইজানের সাথে একটু পরিচিত হই। আমি একটু মাজারটা দেখাই আগে। এই মাজার আসলে নূর আলী শাহর খেদমত করার জন্য একজন লোক মানে কিভাবে এই জায়গায় আসলো সেটা তো শোনাবো। তার আগে যে ওনার দাদা হুজুর, সম্ভবত আপনার দাদা হুজুর, হ্যাঁ? দাদা হুজুর। আচ্ছা, দাদা হুজুর। আচ্ছা, ওনার পুরো নামটা বলবেন এবং আপনি কে, এটাও আমাদের দর্শকদেরকে একটু বলবেন, দর্শকরা একটু জানুক আপনার মুখ থেকে। আমার নাম মোহাম্মদ ইসমাইল, ডাক্তার ইকবাল। আমি হচ্ছে যে ওনার আপাতত খাদেম হিসেবে আছি, খাজা নূর নবী শাহ রহমতুল্লাহ আলাইহির খাদেম হিসেবেও আছি। যদিও আমি ব্যবসা বাণিজ্য করি শহরের মধ্যে, আমি একটু কম থাকি, বৃহস্পতিবার সময় দিই, আর বাৎসরিক বিভিন্ন অনুষ্ঠানগুলোতে পুরো দিন সময় দিই, সব সময় দিতে পারি না ব্যবসা বাণিজ্যের কারণে। তো আমার দাদা হুজুরের নাম হচ্ছে তো হযরত আহমদ হুসাইন আব্দুল কাদের তুর্কমেনিস্তানি ইয়েমেনি আজমেরি রহমাতুল্লাহ আলাই। তো উনি অরিজিনালি আমার দাদা না, আমরা ওনার রক্তের আওলাদ না। আসলে উনি মজ্জুসলি ছিলেন। হ্যাঁ, উনি কোনো বিয়ে শাদী করেন নাই। ওনার বয়স 90-এর উপরে ছিল, কিন্তু খুব ইয়াং ছিল। এবং উনি আমার মাকে এবং আমার আব্বাকে, এটা একটা লম্বা কাহিনী, সন্তান হিসেবে গ্রহণ করছেন। আচ্ছা, ওনার অরিজিনাল বাড়ি কোথায় সেটা জানছেন? হ্যাঁ, উনি অরিজিনাল বাড়ি হচ্ছে আজমির। ওনার আজমির। হ্যাঁ, মানে তুর্কমেনিস্তান থেকে ইয়েমেন, ইয়েমেন থেকে আজমির হয়ে ওনাদের বংশধর ওইখানেই আছে। উনি এখানে আসছে তো ওনার ফিরে নির্দেশে, ওনার ফিরে এখানে নির্দেশ দিছে, কিছু মাটি দিছে যে তোর শ্বাস ঠিকানা এখানে হবে এবং ওখানে গিয়ে তুই তোর দিন প্রচার কর, মানে দিন ইসলামের প্রচার খেদমত করার জন্য। তার মানে দর্শক, উনি একজন পীরের অনুসারী ছিলেন। জি, অবশ্যই অনুসারী ছিলেন, ওই পীরের নির্দেশনায় উনি বাংলাদেশে আসছেন। বাংলাদেশে। আচ্ছা, তো উনি যখন বাংলাদেশে আসছেন, আপনারা কতটুকু জানতে পারছেন উনি কিভাবে আসছে এখানে? ও আচ্ছা, উনি এটা তো অনেক লম্বা কাহিনী। উনি আসতে এক সময় আমাদের শাহ সুন্দর যে কোতোয়ালির মোড়, শাহ সুন্দরের মাজারের ওইখানে উনি ফুটপাতের মধ্যে থাকতো। ওই এলাকার সবাই চিনে ওনাকে, এক নামে চিনে। ফাতারগাড়া, তারপরে আলকরণ, হ্যাঁ, ওই সাইডের মানুষগুলো, ওই এলাকার স্থানীয় সবাই ওনাকে চিনে। ওনার নাম হচ্ছে যে কাদের শাহ হুজুর বললে সবাই চিনে এক নামে। তো উনি এমন মজ্জুজলি ছিলেন, আসলে উনি খানাও খাইতেন না,
হ্যাঁ, এবং উনি আহ, মানে এমন এক অলি ছিলেন, মজ্জুজ অলি ছিলেন। ওনাকে 4 দিন 5 দিন 7 দিন আমাদের সাথে একসাথে ছিল, কিন্তু উনি কোনোদিন খাবার খাইতেন না। উনি শুধু একটু পান খাইতেন, পানের রস খাইতেন এবং ওই পানের সুবাটা ফেলে দিতেন। আচ্ছা, আমরা আপনাদের সাথে কিভাবে সম্পর্ক হলো সেই সেই প্রসঙ্গে আমরা আসতেছি। আমরা আসলে এখানে জানার অনেক ঘটনা আছে, যদিও পুরো ঘটনা কয়েক ঘন্টা লাগবে সম্ভবত। তো আমরা আসলে কয়েক ঘন্টা নয়, আমরা সংক্ষেপে শুনতে চাই। যে ঘটনা বলতেছিলেন যে উনি 5 দিন 6 দিন খাইতো না। আচ্ছা, এটা এই কথাটা আমরা একটু পরে আসতেছি। আপনার বাবার সাথে পরিচয়টা কিভাবে হয়েছে? আমার আব্বার সাথে পরিচয় হয়েছে ওনার সর্বপ্রথম এটা 80-র দশকে কোতোয়ালির মোড় থেকে ফাতারকাটা গির্জে স্কুলে আমাদের এক পরিচিত লোকে চাকরি করতো, নাম মান্নান। উনি আসে আমার আব্বাকে বলতেছে এরকম একদম মসজিদলি আছে, ওনার পিছনে মানুষ অনেক বড় বড় গাড়িওয়ালাও ঘুরতেছে, কিন্তু উনি কেউরে পাত্তা দেয় না। বড় বড় প্রাইভেট কার নিয়ে আসে, ওনার সামনে বসে থাকে, উনি কারোর সাথে কথা বলে না, কারোর পাত্তাই দেয় না, সবাই দূর দূর করে তাড়ায় দেয়। এই কথা শোনার পর আমার আব্বা কি করলো, কৌতূহলবশত ওনার সাথে দেখা করতে গেছে সেই শাহ সুন্দরের মাজারের আশেপাশে। হ্যাঁ, ওইখানে ফুটপাতের মধ্যে দেখা করতে গেছে, কিন্তু তখনও দেখতেছে অনেক মানুষ, কেউরে পাত্তা দিচ্ছে না। কিন্তু আমার আব্বা যখন গেছে উনি হাসতেছে। হ্যাঁ, আমার আব্বাকে দেখে মুসকে মুসকে হাসতেছে। আমার আব্বা গেছে আর উনি কিছু বলে নাই, এমনি মানুষকে পাথর দেখাইতো, মানুষ পালাই যেত। আচ্ছা, আমার এখানে একটা প্রশ্ন আছে। আপনার বাবা মানে ওনার কাছে কেন গেছে সেটা জানতে চাই। নিশ্চয়ই কোনো বড় ধরনের কোনো প্রবলেমে ছিল আপনার বাবাই? না, আমার আব্বা প্রবলেমে ছিল না। আসলে এটা আমার জন্মের কাহিনী। আমার যখন জন্ম হয় 1977 সালের 10 অক্টোবর, তখন আমাকে দেখার জন্য আমার খালামণি আসে। আমার আম্মার ছোট, আমার মেজু খালা আসে আমাকে দেখার জন্য। আমার বয়স 21 দিনের দিন আমার আব্বা ওনাকে নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছে, ওনার বিয়ের কথাবার্তা পাকা। হ্যাঁ, যাই আমার খালামণিকে দিয়ে আসবে এবং বিয়ের দিন তারিখটা ঠিক করে আসবে। হ্যাঁ, এর মধ্যে অর্ধেক রাস্তায় যাওয়ার পরে ওখানে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। একটা মানে প্রায় ফেনীর কাছাকাছি যাওয়ার পরে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। সেই অ্যাক্সিডেন্টে জায়গার মধ্যে আমার খালামণির একটা পা চলে যায়। আচ্ছা। হ্যাঁ, এবং ওনাকে কি করে মাইজদি, তখন ফেনীতে মেডিকেল ছিল না, নোয়াখালী মাইজদি মেডিকেলে নিয়ে যায়। এবং নিয়ে যাওয়ার পরে রাতের 3টা আমার খালামণি মারা যায়। সেখানে আমার আব্বা বেহুশ হয়ে পড়েছিল। পরে ওইখান থেকে সংবাদ পাইছে। আমার আব্বার আইডি কার্ড ছিল, সরকারি চাকরি ছিল, ইসলামী মোহাম্মদী স্টিল মিলের ফার্নিশ বিভাগের ফোরম্যান ছিল। এখান থেকে ওই ফার্নিশ বিভাগের ওই স্টাফেরা গিয়ে আমার আব্বাকে আবার নোয়াখালী থেকে চট্টগ্রামে নিয়ে আসে এবং আমার খালামণির লাশকে কুমিল্লায় নিয়ে যায়। আচ্ছা আচ্ছা, তো আপনার বাবা ওনাকে খুঁজতেছিল কেন? আমরা আসলে না, সেই সেটাই প্রসঙ্গে ছিলাম। সেটাই বলতেছি কেন আমাদের সাথে আমার আব্বা মানে ফকির পীর পাগল টাগল দেখলে ওনাদের ভক্ত ছিলেন। কেন ভক্ত ছিলেন সেটা বলতেছি। আমার আব্বা ওই এখানে আনার পরে, চট্টগ্রাম আনার পরে ফেনী থেকে মেডিকেল থেকে উনি পাগল হয়ে গেছে। আচ্ছা। ওনার তখন সুস্থ ছিলেন না, সম্পূর্ণ পাগল। এবং আমরা 1602 নাম্বার গেট, বর্তমানে কসমোপলিটন গোল্ডের মধ্যে ছিল। এখানে স্থানীয় সবাই জানে ঘটনাটা। এটা তো অনেক আগের, স্থানীয় যারা আছে সবাই জানে এই কাহিনীটা, পুরনো যারা আছে আমার আব্বাদের বয়সী। উনি 6 মাস পাগল ছিল। আমার আব্বা সরকারি চাকরি ছিল বিদায় বেতনটা পাইতো, সেই জন্য আমার আম্মা আমার আব্বাকে নিয়ে এখানে বসবাস করতে পারছিল। ওই 6 মাস পর একদিন আমার আম্মা কাঁদতেছে, দরজায় বসে কাঁদতেছে, আর এক পাগল আসছে। পাগল আসে বলতেছে যে বোবা, কথা বলতেছে না, এবং কথা না বলে বলতেছে আমাকে খানা দাও, আমার খিদে লাগছে। আমার আম্মা কি করছে, ওনারে বসা করাই ঘরের মধ্যে ঢুকি এক প্লেট খাবার নিয়ে ওনাকে খাবারটা দিল। উনি খানাটা খাওয়ার পর আমার আম্মা বসিয়েছে, আমার আম্মার দিকে না তাকায় উনি হাঁটি চলে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর পিছন দিকে তাকায় দেখতেছে আমার আম্মা কাঁদতেছে। উনি কি করছে, আবার রিটার্ন আসছে, আসে আমার আম্মাকে বোবাতে জিজ্ঞেস করতেছে হাত লড়াই টাড়াই, তুমি কাঁদতেছে কেন, আমাকে এটা বলো। আমার আব্বা বলো যে আমার দুঃখের কথা তোমাকে বলি, লাভটা কি? হ্যাঁ, ও বলতেছে লাভ হইতে পারে, তুমি আমাকে বলো। হ্যাঁ, কেন কাঁদতেছে? আমার আম্মা বলতে চাইতেছে না। তারপর জোরাজুরি করছে, তখন ওনারা হাতে দড়ি, উনি তো একজন পাগল, হাতে ধরে আমার আব্বা ঘুমাচ্ছে রুমের মধ্যে। আমার আব্বার সামনে নিয়ে যায়, বলতেছে আমার স্বামী পাগল দীর্ঘ 6 মাস, গাড়ি অ্যাক্সিডেন্টের পর আমার বোন মারা গেছে, ওই সে থেকে আমার স্বামী পাগল। এই পাগল স্বামীর ঘর আমি এখানে একা করতেছি, আমার কোনো আত্মীয় স্বজন নেই চট্টগ্রামে। হ্যাঁ, ওনাকে নিয়ে পাগল স্বামী সংসার করতেছি, এই দুঃখে আমি কাঁদতেছি। তখন উনি কি করছে, এটা বলে আমার আম্মাকে সরা দিয়ে আমার আব্বার দিকে তাকাইছে, তাকাই মাথা থেকে
পা পর্যন্ত প্রথমে এক ফোঁ দিল, পরে এক ফোঁ দিল, পরে এরকম 3টা ফোঁ দিচ্ছে এভাবে। 3টা ফোঁ দেওয়ার পরে উনি কি করছে, আমার আব্বা ঘুম কিন্তু, উনি চলে যায়, বলতেছে মানে উনি এভাবে আমার আম্মাকে ইশারা করতেছে যে হ্যাঁ ভালো হয়ে গেছে, আচ্ছা আমার কথাটা বলছেন ভালো হয়ে গেছে, এটা বলে উনি চলে গেছে। আচ্ছা হ্যাঁ, কিছুক্ষণ পরে আমার আব্বা যখন ঘুম থেকে উঠছে, ওঠার পরে তখন আমার আম্মাকে দেখি ডাক দিচ্ছে। হুম 6 মাস পরে এই প্রথম আমার আম্মাকে আমার আব্বা ডাক দিল। হ্যাঁ, আচ্ছা মানে উনি আমার আম্মা ডাক শুনে অবাক হয়ে গেছে। হ্যাঁ, তারপরে আমার আম্মাকে বলতেছে তোমার, আমার আম্মার গায়ের একটা শাড়ি ছিল, সেটা আমার আব্বা কিনে নেই তখন, আমার আম্মাই কিনছিল, বলে যে তোমার গায়ে শাড়িটা কার? হুম হ্যাঁ, আম্মা এটা বুঝতে পারছে যে উনি মনে চেঞ্জ পাইছে, আমার ঘরের মালামাল কোথায়। এর মধ্যে কিন্তু আমাদের ঘর আবার চুরি হয়েছে, ঘরের কোনো মালামাল ছিল না, একেবারে খালি। সেই জন্য বলতেছে যে আমার ঘরের মালামাল কোথায়। এটা শোনার পরে আমার আম্মা আমার আব্বাকে বলতে তুমি একটু বসো, আমি আসতেছি 1 মিনিট। আম্মা দৌড়ে গিয়ে আশেপাশে যে জমিদার আছে আর যারা আছে সবাইকে ডাক দিল যে আপনারা একটু আসেন, আপনার ভাইয়ে সুস্থ মতো কথা বলতেছে, একটু তাড়াতাড়ি আসেন। তো সবাই দৌড়িয়ে আসছে বাড়ির, আসার পর ওনারা বসলো, বসার পর সবাই জিজ্ঞেস তোমরা আসছো কেন, ঘটনা কি? তখন সবাই আব্বার সাথে মিশি, তারপর বসি, বলতেছে তুমি তো দীর্ঘ 6 মাস পাগল ছিলা, হ্যাঁ আজকে তুমি ভালো হয়েছে। তখন আমার আম্মারা সবাই জিজ্ঞেস করতো ঘটনা কি, তখন আমার আম্মা বলতেছে এই ঘটনা, এক পাগল আসছিল এরকম এরকম, ওনার 3 ফুদি বলছে যে ভালো হয়ে গেছে, এটা বলে চলে গেছে, তবে ইশারাই বলছে, আমার কথাটা বলছেন ইশারাই বলছে, এটা বলি উনি চলে গেছে। হ্যাঁ, এরপরে এখন ঘুম থেকে ওঠার পর উনি সুস্থ, একদম কমপ্লিট সুস্থ হয়ে গেছে। সেই থেকেই আমার আব্বা পীর বুজুর্গ পাগল দেখলে আমরা, আমার আম্মা এবং আমার আব্বা দেওয়ানা ছিল, সে যেই হোক, হ্যাঁ একদম পুরোপুরি দেওয়ানা ছিল। ওদেরকে দেখলে যতটুকু সম্ভব খানা খাওয়াইতো, ইজ্জত করতো, সম্মান করতো। ওই হিসেবে আমার আব্বা ওনাকে দেখতে গেছে, ওনাকে ও, ওই হিসেবে ওনাকে দেখতে গেছে। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। তো এই ওনাকে দেখতে গিয়ে উনি সদরে গ্রহণ করছে, কিন্তু অন্য অন্য আরো মানুষ আছে কাউকে গ্রহণ করতেছে না, কিন্তু আমার আব্বাকে গ্রহণ করছে উনি। আমার আব্বা যাই পাশে বসছে, হ্যাঁ বসার পরে আমার আব্বার সাথে কথা বললো, উনি উর্দুতে কথা বলতো, হিন্দি ভাষায় উর্দু ভাষায় যাই হোক আজমিরের ভাষা যেটা সেটাতে কথা বলতো। আমার আব্বা ভালো উর্দু জানতো, একেবারে মাতৃভাষার মতো, কারণ উনি তো পাকিস্তানের আমলের মাতৃভাষার মতো। উনি ওনার সাথে সুন্দর করে কথা বললো, কথা বলার পর বলতেছে আমি আপনাকে আমার বাসায় নিতে চাই। তো উনি বলছে যাবো, কালকে আসিও 3টা বাজে, বিকাল 3টা তুমি আসিও। তো আমার আব্বা পরের দিন বিকাল 3টা বাজে গেছে, দেখে যে উনি ওইখান থেকে কিছুক্ষণ আগে আসি সরি গেছে, সরি একটা মাল ডাস্টবিনের মধ্যে যাই বসিয়েছে। আমার আব্বা গেছে, তো লোকজন বলতেছে যে আপনি কালকে আসছেন ফকির বাবাকে দেখতে, ফকির বাবা ওই ওদিকে চলে গেছে। আমার আব্বা হাঁটতে হাঁটতে পুরান বাংলাদেশ ব্যাংকের ওই দিক দিয়ে একটা ডাস্টবিন ছিল তখন, ও ডাস্টবিনের ওইখানে যাই দেখতেছে ময়লার মাঝখানে বসিয়েছে। আমার আব্বু ওনাকে ময়লার মাঝখানে বসে থাকা অবস্থায় দেখি, যাই ওইখানে সালাম করলো, কিন্তু উনি মারে নেই, দৌড়াই নেই, উনি মুসকুসকে হাসতেছে। ওইখান থেকে তুই বলতেছে আপনি তো আমার বাসায় যাওয়ার কথা, আজকে কি যাবেন এখন? তো উনি বলতেছে তুই কি আমাকে নিবি? বলতে নিব। ওই তখন ওনাকে নিয়ে আমাদের বাসায় আসা, আসার পর আমার আম্মা দেখার পর তখন আমার আম্মা ওনাকে চিনে, উনি সেই ব্যক্তি মানে যিনি অবস্থা আসছিলেন। উনি সেই ব্যক্তি। আমার জন্মের 21 দিন কাহিনী এটা, আমার জন্মের 21 দিনের কাহিনী। মানে তখন আপনার জন্ম হয়েছে, মানে তখন তো আমার বয়স অনেক হয়ে গেছে, আমি তখন আচ্ছা। ছোট, কিন্তু ওনার সাথে দেখা তো হয়েছে আমার বয়স যখন 21 দিন। আমার আব্বা পাগল 6 মাসের পর, আমার বয়স যখন 6 মাস তখন। আচ্ছা তো এই আসার পর আমার আম্মা চিনলো আর কি। তো সেই থেকে আমরা ওনার দেওয়ানা, উনি আমার আম্মাকে এবং আমার আব্বাকে আওলাদ হিসেবে গ্রহণ করলো, আমাদেরকে আওলাদ হিসেবে বললো আউয়াল আখের এই দুনিয়া এবং ওই দুনিয়ার জন্য আমরা আওলাদ হিসেবে তোমাকে গ্রহণ করলাম। ওই জন্য আমার আম্মাও বাবুজি ডাকতো আর আমার আব্বাও বাবুজি ডাকতো। আমার আম্মাকে উনি দয়াল আম্মা ডাকতো। আমার আম্মা একটু দয়া সাগর ছিল, এমনিও সারা জন্মেই দেখি, তো ওই জন্য উনি দয়াল আম্মা ডাকতো আমার আম্মাকে। ওই হিসাবে উনি আমাদের দাদা হয়ে গেছে। জি ওই হিসাবে। তারপরে তো অনেক ঘটনা, আসলে অনেক ঘটনাই আছে। অনেক আপনাদের এখানে বাসায় থাকতো ছিল, হ্যাঁ আমাদের সাথে পরবর্তীতে ছিল, এখানে পরবর্তীতে আসছো, উনি এই এখানে পাহাড়ে আস্তানা করছে। আস্তানা করছে। এগুলো সব ওনার আস্তানা ছিল। এই পাহাড় থেকে, হ্যাঁ এই পাহাড় থেকে নিয়ে এটা পুরোটা, এখানে কোনো মানুষের বসবাস ছিল না তখন, ছিন্নমূলক নামে, কিন্তু এখানে ওই সেই ইয়া থেকে আপনার তারাগেট থেকে আমরা হাঁটি হাঁটে আসতো, তো পাহাড়ের চিপাই চিপাই এখানে দিনের বেলাও মানুষ আসতো, ভয় পাইতো। এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে এখানে এত বড় বড় কাচ্চা বন ছিল। আচ্ছা, উনি এখানে তখনও? আস্তানাটা মানে কিভাবে করলো, এই জায়গাটা ওনাকে কে চিনাইলো? এটা উনি আমাকে বলছে যে ওনার যে পীরে যে মাটি দিছিল, সেই মাটিটা
উনি ওই মাটির সারটা বলে যে যেখানে পাবি তুই সেখানেই তোর মানে মাটির ঠিকানা গন্ধটা, হবে। মাটির হ্যাঁ, গন্ধটা। মাটির স্বাদ। ওনার পীর একটা মাটি দিছে, ওনার কাছে মাটিটা ছিল, সেই মাটির স্বাদ টুকাইতে 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 উনি আসে এখানে আসে মাটির স্বাদ পাইছে। আচ্ছা। এই খাজা নূর নবী শাহ রহমতুল্লাহ আলাইহির মাজারে গিয়ে এই পাহাড়ে আসে মাটির স্বাদ মানে পাইছে, তখন উনি এখানে আস্থা। খাজা নুরুন নবী শাহর এটা কিন্তু এই পাহাড়ের চূড়ায়, আমরা অপর পাশে আছি পাহাড়ের চূড়ায়, এই যে দেখা যাচ্ছে এই চূড়ায় ওনার কিন্তু মাজার, হ্যাঁ নুরুন নবী শাহর মাজার। আচ্ছা, তো আমরা নুরুন নবী শাহ রহমতুল্লাহর মাজারে উনি যাইতো, ওখানে খেদমত করতো, তো তারপরে উনি নিজে নিজে এখানে আস্তানা বানাইছে। উনি নিজে আস্তানা বানাইছে। পরে আমার আব্বাকে একদিন বললো যে, আমার আব্বা বলতেছে যে তখন তো এখানে আসার রাস্তা ছিল না, রাস্তা ছিল রাস্তা না। ছিল না, আর এখানে তো পশু পাখি ছিল, মানে অনেক পশু পাখি এখন এই পাহাড়ের মধ্যে ইদানিং হরিণ আছে, এখনো হরিণ আছে এখানে। এখনো হরিণ? হ্যাঁ, এখনো হরিণ আছে এই পাহাড়গুলোর মধ্যে, আমরা অ্যাভেলেবেল প্রায় সময় দেখি, এখনো হরিণ আছে। তখন তো অগুর জঙ্গল, অগুর জঙ্গল, এখানে বুঝতে পারছি। মানুষ, এটা শহর থেকে 3 কিলোমিটার এখন ভিতরে। পরে যখন উনি পাহাড়ের আস্তানা ভিতরে। বনছে, এটা তো আপনার বাবাকে বলে আস্তানা করে নাই, না মানে না 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 উনি না, নিজে নিজে এসে উনি আস্তানা নিজে করে নিজে আস্তানা করছে। আমার আব্বা জিজ্ঞেস করলো যে আপনি কোথায় যান, তো উনি বলতেছে যে আমি অনেক দূর যাই, সেখানে তুই ভয় পাবি গেলে। হ্যাঁ, উনি আমার আব্বাকে আস্তানা, ওই 80-র দশকের কথা বলতেছি, তখনই আমার আব্বা একদিন দুদিন এরকম প্রায় সময় আমার আব্বাকে বলে। আমার আব্বা একদিন বলছে যে ঠিক আছে, একদিন আমাকে নিয়ে চলেন, আমি যাব আপনার সাথে, আপনি থাকলে আমার কিসের ভয়। হ্যাঁ, একদিন উনি দিনের বেলা আসছে, যখন আমার আব্বা আসতেছে তখন আমার আব্বা এলাকা দেখে উনি ভয় পাচ্ছে, আচ্ছা। এইরকম অগোর জঙ্গলের মধ্যে উনি আসবে। হ্যাঁ, তখন উনি এখানে আস্তানা করতেছে, এখানে আসে, এখানে ওনার একটা ইয়া ছিল, ওই মোরাকাবা ছিল গর্তের মধ্যে, বাঁশমোড়া ছিল, বাঁশমোড়ার গর্তের ভিতরে অন্ধকার ভিতরে মোরাকাবা ছিল, ওই মোরাকাবার মধ্যে উনি সবসময় ইবাদত বন্দেগী করতো, মোরাকাবা করতো। তো উনি এখানে আনছে, এগুলো দেখার পর আমার আব্বা মানে তখন ভয় পাচ্ছে দিনের বেলা, কিন্তু এরকম। হ্যাঁ, উনি দিনের আগে, আসরের আগে আবার ওনাকে নিয়ে, আমার আব্বাকে নিয়ে চলে গেছে, হাঁটতে হাঁটতে অনেক দূর থেকে আসছে, আসরের আগে আমার আব্বা যে ভয় পাচ্ছে উনি বুঝতে পারতেছে। হ্যাঁ, এরপরে ওইরকম একটা দুইটা দিন আস্তে আস্তে আমরা একটা সময় হয়েছে যে আমরা প্রত্যেক বৃহস্পতিবার তখন এই মাজারে হযরত খাজা নূর নবী শাহ মাজারে আমরা মাহফিল করতাম। হ্যাঁ, প্রত্যেক বৃহস্পতিবার আমার আব্বা মাহফিল করতে একটা ডেক পাকাইতো। আমরা 1602 নাম্বার গেট থেকে, কসমোপলিটনের ভিতর থেকে, ওইখান থেকে আমরা আসতাম। ওইখানকার মানুষ এবং শহরের মানুষ প্রায় 200-300 মানুষ হইতো, এখানে রাত্রে চলে আসতো সবাই, ওনার আশেক ভক্তবৃন্দ। প্রত্যেক বৃহস্পতিবারে উনি যতদিন বাঁচছে ততদিন, এটা হয়েছে অনেক বছর, এখানে মাহফিল করতাম প্রত্যেক বৃহস্পতিবার। হ্যাঁ, মানে আসলে উনি জীবন দশায় অসংখ্য কারামত দেখাই গেছেন, অসংখ্য অসংখ্য কারামত দেখাইছেন। ওনার একটা কারামত হচ্ছে যে উনি অ্যাট এ টাইম একের অধিক জায়গায় উপস্থিত ছিলেন, আচ্ছা। একের অধিক জায়গায় উপস্থিত ছিলেন। যেমন উনি দৈনিক পূর্বকনের পাশে রিফনের আব্বা একটা চায়ের দোকান করতো, দৈনিক পূর্বকনের দারোয়ান ছিল উনি। তো ওই রিফনের আব্বার দোকানে গেছে উনি চা দেখা করতে, রিফনের আব্বার সাথে। রিফনের আব্বা ওই চার দোকানে চা খাওয়াইতেছে, কিন্তু তখন উনি 2 নম্বর গেট, এবং উনি এট এ টাইম পান্নাপাড়াতে একটা গ্রুপ ছিল ওনার ভক্ত, পান্নাপাড়ায়, তো ওদের ঘরেও ছিল। হ্যাঁ, তো রিফনের আব্বাকে 11টা সাড়ে 11টার দিকে বলতেছে যে বাবা তুমি থাকো, আমি আসতেছি, এটা বলি উনি মার্কেটের দিকে চলে গেছে, একটা রিক্সা ঠিক করে দিয়েছে, রিক্সায় করে মার্কেটের দিকে চলে গেছে। আবার পান্নাপাড়ার থেকে উনি তাও এরকম 11:30 12টার দিকে বাইরে বলতেছে আমি 2 নম্বর গেট যাচ্ছি, এটা বলি উনি আগে বাইরেছে, পান্নাপাড়াটা পরে আসছে। কিন্তু উনি সকাল 9টা থেকে আমাদের ঘরে, এখানে অনেক মানুষ উপস্থিত, জমায়েত। আচ্ছা। হ্যাঁ, একজন দুইজন না, মনে করেন 15-20 জন। উনি যখন ঘরে বাসে, আমাদের বাসায় থাকতেন, তখন 15-20 জন মানুষ আসতো, ওনার ভক্তবৃন্দ বিভিন্ন জায়গার, পুরা সিটির বিভিন্ন জায়গা থেকে আসতো ভক্তবৃন্দ আমাদের বাসায়। তো এর মধ্যে রিফনের আব্বা আসি বলতেছে যে ওই দোকান বন্ধ করে দুপুরবেলা ভাত খাওয়ার জন্য যখন আসছে, বলছে বাবুজি তো আমার এখানে 11টার দিকে গেছে, আমার থেকে চাটা খাই আসছে। রিফনের আম্মা বলতেছে বাবুজি 9টা থেকে এখানে বসা, আমরাও এইখানে সবাই, তোমার ওইখানে যাবে কখন? বলছে হ্যাঁ আমার এখানে গেছে, আমি চা খাওয়াইছি ওনাকে। হ্যাঁ, এবং উনি আমার থেকে বিদায় নিয়ে মার্কেটের দিকে চলে গেছে। তখন সবাই বলতেছে উনি সকাল 9টা থেকে 9টায় আসছে, 9টা থেকে এখনো পর্যন্ত এখানে উপস্থিত আছে। আবার পান্নাপাড়ার ওরাও আসছে, ওরও আসি বলতেছে যে বাবুজি তো আমাদের বাসা থেকে একটু আগে বাইরেছে, বাবুজি আগে বাইরেছে, আমরা পরে বাইরেছে, আমরা সিনজি একটা নিয়ে, ট্যাক্সি একটা নিয়ে, তখন তো ট্যাক্সির যোগ ছিল, বেবি ট্যাক্সির যোগ ছিল, টু স্টক, ওইগুলো নিয়ে উনি আসছে। ওনারা বলতেছে আমাদের ওইখানে অসংখ্য ঘটনা আছে, আমরা 2 পর্বে আসলে শোনাবো। তা আমরা একটু মাজারের ভিতরে প্রবেশ করি, মূল মাজারে প্রবেশ করতেছি। আসলে আমি যখন প্রথমবার আসছিলাম
মানে এইগুলা মানে এলোমেলো ছিল, মাশাল্লাহ এখন তো অনেক সুন্দর করছেন, অনেক বড় সড়ো করে মানুষের আবাদতের স্থান। তো এই সেই মাজার যার গল্প এতক্ষণ আপনারা শুনতেছেন, আসলে ওনার এই মাজার। এখন আমার একটা কথা আছে, একটা আর্জি আছে। আর্জিটা হইল আপনাকে বলি যে এখানে এই মাজারের সামনে আলাদা করে একটা ব্যারিকেড দিবেন। ইনশাল্লাহ দিব। দেওয়ার পরে এই সোজাসুজি এই অংশে, মানে এই অংশে আপনারা কি এটাতে জোহর নামাজ বা কোনো নামাজ পড়ান? না, নামাজ পড়াই না, কিন্তু আমরা নামাজ পড়ি বিভিন্ন সময়। আমরা বাসায় থাকলে তখন নামাজ পড়ি। এটা তো এখানে নামাজ পড়ার কোনো ভবিষ্যতে চিন্তা আছে যে জামাতে নামাজ পড়াবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ওই জন্যই বড় করে নেওয়া হয়েছে। এটা মসজিদ এবং মাজার এটা একের সাথে। হ্যাঁ, ওকে ফাইন। তাইলে আপনারা এখানে আলাদা করে 1 হাত বা 1.5 হাত করে একটু ব্যারিকেড দিবেন, কাঠের দাম যাইতে আমার লিখে দিবেন, যেন ঠিক আছে মানে এখানে কোনো কারণে কেউ যেন মাজারে সেজদা না দেয়। আর যখন ওয়াক্ত নামাজ, মানুষ এমনি তো নর্মালি নামাজ পড়বে, মানে নর্মালি একা একা, তখন যেন এখানে না পড়ে এখানে পড়বে। আর জুমার নামাজ বা জামাতে যখন পড়বে তখন ভিন্ন কথা, জায়গা নাই, আমরা যেখানে খুশি এখানে দাঁড়াচ্ছি সিরিয়ালে। নর্মালি ওয়াক্ত নামাজগুলো মাজার সামনে রেখে না পড়ে যেন আলাদা, পর্যাপ্ত জায়গা আছে, পর্যাপ্ত। এখানে অনেক মানে এরিয়াটা, এটা কিন্তু বিশাল এরিয়া নিচ্ছে, অনেক বড় অনেক বড়। আর এখানে এত পুরার মতো মানুষ নাই এই পাহাড়ে। হ্যাঁ, তো দয়া করে এটা করবেন। আর এটা মনে কষ্ট নিয়েন না, আমি যেটা, হ্যাঁ এটা অনেকে এটা মাইন্ড করে যে মাজার সামনে রাখি কেন, ফরজ নামাজ পড়ে, দরকার নেই। এই জন্য আপনি একটা লিখে দিবেন এবং ওই কাঠ দিয়ে ব্যারিকেড দিয়ে এখন লিখে দিবেন যে ফরজ নামাজ মাজার সামনে রেখে না পড়ার অনুরোধ রাখবেন। এরপরে কেউ পড়লে তার দায় দায়িত্ব, আপনারটা আপনি বাঁচিয়ে যান। আর এবং যেন মাজারে কেউ সেজদা না দেন। আচ্ছা দর্শক, আসলে আমি ভিডিওর মাঝখান দিয়ে বলে ফেলছি যে আমি 2 পর্বের কন্টেন্ট করতেছি। আসলে 2য় পর্ব আপনাদেরকে আমি আবার দেখাবো, কিন্তু মনে হয় 2য় পর্ব হবে না, 3য় পর্ব লাগবে। আমরা ওনার যে জীবন হিস্টোরি, আমরা কিন্তু এখন কিছুই শুনি নাই, 20% শুনছি বা 30% শুনছি। যদি পুরো হিস্টোরি শুনতে যাই আসলে কয়েক ঘন্টা লাগবে। অলরেডি আমার 20 মিনিট হয়ে গেছে, ভিডিওটা 20 মিনিটের কাছাকাছি হয়ে গেছে। তো ওনার এই মাজার দেখিয়ে আপনাদের থেকে আমি আসলে বিদায় নিতে যাচ্ছি। আসলে অসংখ্য ঘটনা, কারামত আরও শোনাবো। কি বলেন ভাই? আরো অসংখ্য অনেক ঘটনা আছে, অনেকগুলো কারামত আছে এবং সেই কারামত আছে। মানুষগুলো বাঁচে আছে, যে যাদের সামনে কারামতগুলো করছে তারা এখনো বেঁচে আছে। বেঁচে আছে। আপনি এটা দেখার পর ওরাই সাক্ষী দিবে, হ্যাঁ আমরা ছিলাম। আমরা তাহলে 2য় পর্বে যারা যারা ওনার কারামতের শিকার হয়েছে তাদের সাক্ষাৎকার সহকারে আমরা 2য় পর্ব করব। তো ভালো থাকবেন। আর আমার দর্শকদেরকে আমি একটা কমন কথা সবসময় বলি যে ভাই, আপনার ইমানের দায়িত্ব আপনার ইমানের হেফাজত আপনাকেই করতে হবে। দর্শক, আজকে এই পর্যন্তই। নিজেকে সংযত রাখুন, মিথ্যে অপবাদ দিয়ে কারো অভিশাপ নেবেন না, অভিশাপ থেকে মুক্তি পান, মুক্ত থাকুন। আসলে আমরা বিভিন্ন সময় নিজের অজান্তেই অন্যকে মিথ্যা অপবাদ দিয়ে তার অভিশাপটা আমরা নিয়ে নিই, এবং এটার পরবর্তীতে আসলে এটার এফেক্ট আমাদের পরিবারে পড়ে, আমাদের উপরে পড়ে। কারণ আল্লাহ পাক মানুষের অভিশাপের বিচারটা ইহকালও করে, পরকালও করে। তো ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।